হ্যালো বন্ধুরা, শ্রাবণ বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, তালের কেক। এটা আমি ডিম ছাড়া বানিয়ে দেখাবো। আর এই এখন তো বর্ষার টাইম, সব গাছে তাল পেকে গেছে। সেই তাল দিয়ে এই রেসিপিটা আমি বানিয়ে আপনাদের একদম সহজ উপায়ে আর কম সময়ে আপনারা বানিয়ে খেতে পারবেন। কারণ আমি এই তালের কেকের রেসিপিটা আমি প্রেসার কুকারে বানিয়ে দেখাবো একদম সহজ উপায়ে। তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ 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 প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা তালের কেক বানাতে গেলে কি কি উপকরণ লাগে এখানে আমি বলে নেব। আর 300 গ্রাম ময়দা নিয়েছি, আর 1 কাপ আমি আটা নিয়েছি। আটা আর ময়দা মিশিয়ে আমি করব, আপনারা সুজি মিশিয়ে করতে পারেন। আর লাগছে দুধ নিয়েছি, আর তালকে আমি গ্রেট করে বের করে নিয়েছি। আর ঘি লাগছে, বেকিং পাউডার, লবণ আর চিনি, কিশমিশ নিয়েছি, আর আমন্ড বাদামকে একদম সরু করে কেটে নিয়েছি। এটা আমি আমন্ড বাদাম দিয়ে করবো, আপনারা কাজু বাদাম দিয়ে করতে পারেন। প্রথমে ময়দা নিলাম, ময়দার মধ্যে 1 কাপ আটা দিয়ে দিলাম। চায়ের কাপের 1 কাপ আটা দিলাম। আটা ময়দা মিশিয়ে করলে কেকটা খুব স্পঞ্জি হবে। আর আমি এটাতে আমি খাবার ওটা দেবো না, ডিম ইউজ করবো না, একটু বেকিং পাউডার দিয়ে বানাবো। এরপর দিলাম চিনি, চিনিটা 50 গ্রামের মতো চিনি দিলাম। এরপর দিলাম লবণ, বেকিং পাউডার 1 চামচ দেবো। বেকিং পাউডার আমাদের বেশি করে দেবেন না, এটা গন্ধ ভাব থাকে, 1 চামচই দেবেন। এরপর আমি ঘিটা দেব, ঘি 1 চামচ, আর 1 চামচ ঘি দিলাম, 2 চামচ ঘি দিলাম। এবার আমি তালের পাল্পটা দিয়ে দিলাম। ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেল। এরপর আমি অল্প পরিমাণ দুধ দেব, অল্প অল্প করে দুধ দিয়ে মেশাতে থাকবো। ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে আমি ফেটিয়ে নেব। সব দুধটা দিয়ে দিলাম। মাখিয়ে নেওয়ার পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পুরোপুরি মাখানো হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিটের মতো ফেটিয়ে নেব। যত ফেটাবো তত কেকটা স্পঞ্জি হবে। তো 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি কিশমিশগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একদম পাতলা নয় আর একদম মোটা নয়, মিডিয়াম করে করেছি। এই দেখুন এইভাবে পড়ছে, আস্তে আস্তে পড়ছে, মানে এইভাবে পড়লে তাহলে আপনারা বুঝতে পারবেন এটা ব্যাটারটা মাখানো ঠিক হয়েছে। এরপর আমি অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। এই অ্যালুমিনিয়ামের বাটিতে আমি প্রেসার কুকারে বসিয়ে দেখাবো কেমন করে বসাতে হয়। অ্যালুমিনিয়ামের বাটিটা নিলাম, এর মধ্যে আমি 1 চামচ ঘি দিলাম। ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সাইডেও আমি মাখিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে শুকনো ময়দা নিয়েছি, ময়দাটা আমি ছড়িয়ে দেবো, কেকটা তুলতে সুবিধা হবে।
এরপর আমি শুকনো ময়দা আমি ছড়িয়ে দিলাম। আপনারা বাটার পেপার ইউজ করতে পারেন। এবার আমি সাইডে দিলাম, সাইডে ভালো করে মাখিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেছে। এরপর আমি এই ব্যাটারটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। তার আগে আমি এই বাটির পেছন সাইডটা একটু ঘি মাখিয়ে নেব, যেহেতু বাটিটা আমি খালি প্রেসার কুকারে বসাবো, ওই জন্য আমি ঘি মাখিয়ে নিচ্ছি। আপনারা তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটা ঢালছি। ব্যাটারটা ঢালা হয়ে গেছে। দিয়ে একটু ঝাঁকুনি দিয়ে দেবো, এটা সেট হবে। এরপর আমি এই যে আমন্ড বাদামটাকে সরু সরু করে কেটে নিয়েছি, এবার আমি আমন্ড বাদাম দিয়ে এটা আমি সাজিয়ে দেব। আপনারা কাজু দিয়ে সাজাতে পারেন। আর দুটো থেকে হয়ে গেল সাজানো। এরপর আমি প্রেসার কুকারটা নিলাম। প্রেসার কুকারে আমি সিটিটা, দেখুন বন্ধুরা, প্রেসার কুকারের সিটিটা আমি খুলে দিয়েছি, সিটিটা লাগবে না। এর মধ্যে আরো একটু ঘি দেবো। প্রেসার কুকারের মধ্যে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিচে আর সাইডে সব সাইডটা আমি ভালো করে মাখিয়ে নেব। দিয়ে এবার এর মধ্যে আমি ঢুকিয়ে দেবো, দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। লাগানোর পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, প্রেসারটা লাগিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে এটা আমি বসাবো। গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি। এটা 35 থেকে 40 মিনিট হতে টাইম লাগবে। তো 35-40 মিনিট পরে আমি ফিরে আসছি। কেকটা হয়েছে কিনা আমি খুলে দেখব। তো প্রথমে আমি গ্যাসটাকে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখেছি। এরপর আমি একদম লো ফ্লেমে করে দেব। লো ফ্লেমে ধীরে ধীরে সেদ্ধ হবে। আমি 35 মিনিট বাদে ফিরে আসছি। 35 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার আমি খুলে নিচ্ছি। এবার এটাকে আমি ঠান্ডা করে বের করব। বের করে নেওয়ার পর দেখাচ্ছি। প্রেসার কুকার থেকে দেখুন বন্ধুরা বের করে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে চার সাইডে আমি আলতা করে দেব। আর একদম ভেতরে দেখুন একদম জোড়াচ্ছে না কেকটা, তার মানে এটা হয়ে গেছে। পুরো 35 মিনিট লাগলো এটা হতে। আর এইবার আমি কেকটা বের করে নেব। বের করে নেওয়ার পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, প্রেসার কুকার থেকে আমি বের করে নিয়েছি। কত সুন্দর স্পঞ্জি হয়েছে। আমি হাত দিয়ে দেখাচ্ছি কত সুন্দর স্পঞ্জি হয়েছে। আর আমি একটু কেটে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর স্পঞ্জি হয়েছে। তো আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানাবেন, দেখবেন ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।
আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।